সেট ফাংশন ও বীজগণিতিক রাশির অনুপাত ও সমানুপাত থেকে যে কোনো একটা সিকিউ হচ্ছে তোমার আসবে পরীক্ষায়। সো ফার্স্টে হচ্ছে সেট অফ ফাংশন। সেট অফ ফাংশনে যদি শর্ট কোয়েশ্চেন এবং সিকিউতে কমন ফেলতে চাও তাহলে হচ্ছে অবশ্যই যেই অনুশীলনীর ম্যাথগুলো আছে এখানে ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেওয়া আছে, সেটা 2.1 এবং 2.2 এর উদাহরণের ম্যাথ থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে সেট অফ ফাংশনের যেই 5টা সিকিউ তুমি হচ্ছে সলভ করতে পারলে, যদি সেট অফ ফাংশন থেকে একটা সিকিউ দেয় অবশ্যই কমন পাবা, কারণ হচ্ছে এই 5টার বাহিরে আর কোনো টাইপের ম্যাথ হয় না। সো সেটা হচ্ছে ফার্স্টে দেখো দিনাজপুর বোর্ড 2025 সালের যে সিকিউটা আছে এইটা সলভ করবা। দেন হচ্ছে সিলেট বোর্ড 2025 সালের যেটা আছে, দেখবা যে সিমিলার কোয়েশ্চেনে যে গ নাম্বারটা কিন্তু দেখবা যে সিমিলার টাইপের কোয়েশ্চেন দেওয়া, তার মানে কি এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা হচ্ছে সলভ করে যাওয়া উচিত। তারপর চট্টগ্রাম বোর্ড 2025, তারপরে আছে ঢাকা বোর্ডের এই প্রথম 3টা থেকে কিন্তু ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা কিন্তু আলাদা। এরপরে আছে আরেকটা টাইপের, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 এবং আরেকটা হচ্ছে বরিশাল বোর্ড। এই যে এইটা 5 নাম্বার সিকিউ যেটা সেটা একদম পুরো ভিন্ন টাইপের। তো টোটাল আমার কাছে এখানে যেটা 4টা টাইপের সিকিউ দেওয়া আছে, সো তোমরা 4টা টাইপের সিকিউ সলভ করে ফেললেই একটা টাইপ ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় কমন পাচ্ছ। এরপরে চলে যাবে হচ্ছে বীজগণিতিক রাশির অনুপাত ও সমানুপাত, সেম, যেটা হচ্ছে তোমার 11.1 এবং 11.2 এর বেশি না, কয়টা 1 2 3 4 5 6 7 8টা, আর 3 8 আর 3 11, 11 আর এদিকে আছে 4, তার মানে হচ্ছে কত টোটাল 15টা ম্যাথ করলে তুমি শর্ট কোয়েশ্চেন কমন পাচ্ছ। আর যদি কোনো বোর্ডে সেট অফ ফাংশনের পরিবর্তে ধরো হচ্ছে বীজগণিতিক রাশির অনুপাত ও সমানুপাত দিয়ে দেয়, তাহলে হচ্ছে এই সিকিউ মাত্র 3টা সিকিউ সলভ করে যেতে পারো। 3টা টাইপই আছে, সেটা হচ্ছে যশোর বোর্ড 2025, তারপরে আছে সিলেট বোর্ড 2024 সালেরটা, এইটা হয়তো বা যদি কোনো বোর্ডে হচ্ছে দিয়ে দেয় তাহলে হচ্ছে রিপিট করতে পারে। দেন লাস্ট হচ্ছে বরিশাল বোর্ড 2024। মাত্র 3টা সিকিউ তুমি সলভ করে ফেলো, সলভ করে ফেললে টোটাল যেই 9টা ম্যাথ আছে এই 9টা ম্যাথই বারবার ঘুরে পেঁচায় দেওয়া হয়। ঠিক আছে, সো টোটাল বীজগণিতিক পার্ট ডান। দেখা হবে হচ্ছে পরিমিতি এবং ত্রিকোণমিতির পার্টে।